মানুষের কতটা জমি প্রয়োজন, কতটা সম্পদ হলে মানুষের পূর্ণতা হয়? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনৈক ব্যক্তি তার সম্পদের লোভ যখন জাগ্রত হয়, জমিদারের কাছে তার আর্জি পেশ করেন, আমার জমি প্রয়োজন। জমিদার তাকে সুযোগ দিয়ে বলেন, এখন সকাল থেকে সূর্য অস্ত পর্যন্ত তুমি সামনের যতটুকু জমি দেখতে পাচ্ছ, এখান থেকে যতটুকু তুমি হেঁটে বা দৌড়ে ঘুরে আসতে পারবে ততটুকু জমি কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। পেখম বা জনৈক ব্যক্তি কিন্তু মনে মনে খুশি হলেন এবং চিন্তা করলেন এই সুযোগ আর হাতছাড়া করতে নেই। সে হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে মনে হলো, আমি হেঁটে কেন যাচ্ছি, আমি দৌড়ে গেলেই তো জমি আরও বেশি বাড়াতে পারবো। সে আরও জোরে দৌড় দিল এবং একসময় দৌড়াতে সে চিন্তা করলো, ভালো ভালো জমিগুলো আমি কেন হাতছাড়া করব, আমি সমস্ত জমি আমার হলেই তো হলো, আমি তো দৌড়ে গেলেই তো সেই জমিটুকু আমাকে দেবে। একসময় সে আরও জোরে হাঁটতে শুরু করলো, দৌড়াতে শুরু করলো এবং দৌড়াতে দিন শেষে সে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে কিন্তু হাঁপিয়ে উঠলো এবং একটা সময় সে দৌড়ে কিন্তু জমিদারের কাছ পর্যন্ত চলে আসলো, অনেক জমি মাড়িয়ে এবং অনেক জমির দাবিদার হয়ে কিন্তু সে জমিদারের সামনে এসে পড়ে গেল এবং সেখানে জমিদার কিন্তু তার কথা রাখলেন। সে যেখানে মারা গেল সেই পর্যন্তই সেখানে তাকে কিন্তু দাফন করা হলো। সুপ্রিয় দর্শক, কাল্পনিক এই গল্পের মাধ্যমে আমি শুধু বোঝাতে চেয়েছি, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চাওয়া আর পাওয়ার হিসেব কিন্তু আমরা শেষ করতে পারবো না, পূর্ণতা পাবো না। দাঁড়িয়ে রয়েছে একটি কবরস্থানে, আর এই কবরস্থান থেকেই আজকের এই কথাগুলো মনে পড়লো। আমাদের জীবন সংক্ষিপ্ত, কিন্তু আমাদের চাওয়াটা কিন্তু অনেক বড়, অনেক বেশি, যেটি হয়তো আমরা শেষ পর্যন্ত নাও পেতে পারি। আমাদের জমির মূলত প্রয়োজন কিন্তু 3.5 হাত, আর এই 3.5 হাত মাটি আমাদের শেষ সম্বল জেনেও আমরা কিন্তু সারাটি জীবন ভর আমরা শুধুই উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ অভিলাষী নিয়ে ব্যস্ত।